প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। শুভেচ্ছা জানাচ্ছি তোমাদের সকলকে। আমন্ত্রণ জানাচ্ছি মাধ্যমিক লেভেলের অর্থাৎ নবম ও দশম শ্রেণীতে বর্তমান পড়ুয়া যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছে তা তোমাদের সকলকেই এই ভিডিওটি দেখার জন্য। এই ভিডিওটিতে আমি যেটি আলোচনা করতে চলেছি সেটি হলো মাধ্যমিক গণিতের যে দশম অধ্যায় রয়েছে, দশম অধ্যায়ের 15 এবং 16 নম্বর প্রশ্নের সমাধান নিয়ে। যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখো তাহলে এই প্রশ্নের আলোকে তোমাদের পরীক্ষায় যে প্রশ্নটি আসবে সেই প্রশ্নটি অবশ্যই তোমরা সমাধান করতে পারবে বলে আশা করি। কাজেই আর কথা না বাড়িয়ে চলো আমরা ভিডিওটি দেখার জন্য প্রস্তুতি হই। এখন আমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ যে 15 নম্বর প্রশ্নে বলা আছে যে কোনো স্থান থেকে একটি মিনারের দিকে 60 মিটার এগিয়ে আসলে মিনারটির শীর্ষবিন্দুর উন্নতিকোণ 45 থেকে 60 ডিগ্রি হয়। মিনারটির উচ্চতা নির্ণয় করো। এই প্রশ্নের জন্য আমরা এই যে বর্ণনাটুকু রয়েছে এরই আলোকে একটা চিত্র আমরা এখানে অঙ্কন করে নিচ্ছি। দেখো এখানে অঙ্কনে আমাদের বলা আছে যে কোনো স্থান থেকে একটি মিনারের দিকে 60 মিটার এগিয়ে আসলে কোনো স্থান, মনে করো আমাদের ডি বিন্দু হচ্ছে এই স্থান আমাদের, এখান থেকে আমরা কি করব, এদিকে এগিয়ে আসছি, এখানে এদিকে এগিয়ে আসছি, অর্থাৎ ডি বিন্দু থেকে আমরা আমাদের এই মিনার কোনো স্থান থেকে মিনারের দিকে, মিনারটি আমরা ধরে নিলাম যে এবি, স্থানটি ধরলাম ডি, তাহলে এই স্থান থেকে আমরা মিনারের দিকে আমরা কিন্তু এখন কোন দিকে যাচ্ছি, এই বাম দিক থেকে আমরা অর্থাৎ এই দিকে যাচ্ছি, বাম দিক থেকে মূলত আমরা এই দিকে যাচ্ছি। তো এখন এদিকে আসলে ডি বিন্দু থেকে যদি আমরা এদিকে আসি তাহলে সি বিন্দুতে আসলে আমাদের কত হয়, এখানে 60 ডিগ্রি হয়। মিনারটির আগে ছিল কত 45, এখন কিন্তু 60 হচ্ছে। যদি আমরা এদিক থেকে আরও সরে যেতাম তাহলে কিন্তু আমরা 30 হতো। মিনারটির উচ্চতা নির্ণয় করো, আমাদের এই বাহুটার উচ্চতা বের করতে হবে। তো এই উচ্চতা যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের এই যে প্রশ্নের আলোকে আমরা একটি চিত্র অঙ্কন করলাম এবং চিত্রটি একটি সংক্ষিপ্ত বর্ণনা তোমরা নিজের ভাষাতে লিখবে। যে মনে করি মিনারের উচ্চতা এবি = h মিটার, শিশুর উন্নতিকোণ এডিবি, এ থেকে এই শিশুর উন্নতিকোণ, এই যে শিশুটার হচ্ছে টোটাল মিলে বলা হচ্ছে যখন এডিবি = 45 ডিগ্রি এবং ডি বিন্দু থেকে সিডি = 60 মিটার এগিয়ে আসলে উন্নতিকোণ এসিবি = 60 হয়। এসিবি কত হয়, 60 হয়। বিসি = x মিটার, মনে করি এই যে বিসি কত হয়, x মিটার হয়। বিসি = x মিটার। আমরা কোথায় বিসি = x মিটার এটা কিন্তু ধরে নিয়েছি, এই যে বিসি ছিল এটা কিন্তু x মিটার, এটা ধরে নিলাম। তাহলে এখন আমাদের এই বি দূরত্ব কি দাঁড়ায়, x + 60 ডিগ্রি, অর্থাৎ বি থেকে সি পর্যন্ত বিসি আর সি থেকে ডি পর্যন্ত সিডি, বিসি + সিডি হয় অর্থাৎ x + 60 হয়, x + 60 মিটার। এই যে এটা এখন আমরা এই ত্রিভুজটার এই যে অংশটা রয়েছে এই অংশটার একটা x এর মান বের করে নিব, অর্থাৎ এই যে মানটা রয়েছে এই এ বি সি এই ত্রিভুজটা ধরবো, ধরে আমরা এই এইচ এর মান অথবা x এর মান আমরা বের করে নিব। তাহলে এই মান বের করতে গেলে দেখো আমাদের ভূমি আর লম্ব রয়েছে, কোন ত্রিকোণমিতিক অনুপাতে, আমরা জানি যে ট্যান থিটা রয়েছে, এই জন্য আমরা ট্যান থিটা ধরবো। ট্যান 60 ডিগ্রি = AB/AC, কেন 60 ডিগ্রি হবে, কারণ এখানে দেখো আমাদের এখানে কিন্তু 60 ডিগ্রি দেওয়া আছে, এই যে 60 ডিগ্রি দেওয়া আছে। আমরা কিন্তু এই অংশ নিয়ে কাজ করছি না, আমরা সম্পূর্ণ চিত্রে শুধুমাত্র এইটুকু নিয়ে কাজ করছি, যেটা একটা সমকোণী ত্রিভুজের, তো সবই সমকোণী ত্রিভুজ, সব মিলে হবে। আবার কিন্তু তার একটা অংশ এই যে এ বি সি এই অংশ নিয়ে কাজ করছি যার কোণের পরিমাণ 60 ডিগ্রি। তাহলে ট্যান কোণ এসিবি = 60 ডিগ্রি = AB/BC, AB/AC, এই অংশটা ধরেছি আমরা AB/BC, কত হবে বিসি, ট্যান 60 ডিগ্রি AB/BC, এখানে একটু ভুল আছে, AB/BC হবে এখানে AB/BC। তাহলে এই 60 ডিগ্রি মানে √3, এবির মান এইচ, এসির মান আমাদের এক্স, দেখো এখানে এসি অর্থাৎ বিসির মান, এখানে বিসি লিখছি আমি, এটা বিসির মান কত, এক্স, অর্থাৎ এটা একটু ভালো করে লিখে দিই, অর্থাৎ ট্যান 60 ডিগ্রি = এই AB/BC হবে। তাহলে AB/BC আমাদের এই লাইনটা এখানে বি দেওয়া আছে, বি হবে আর কি। তাহলে ট্যান 60 ডিগ্রি মানে √3, তাহলে এবির মান এখানে এইচ লিখে দিলাম, বিসির মান কত, এক্স হয়। এই √3 60 ডিগ্রি মান কত, এটা বললামই। আচ্ছা, এই এক্স এখানে চলে গেল, এই √3 এই নিচে চলে গেল। তাহলে আমরা এটাকে সমীকরণে লিখে দিলাম। এবার আমাদের কাজ হচ্ছে এই সম্পূর্ণ চিত্র নিয়ে কাজ করার। সম্পূর্ণ চিত্র বলতে এই এ ডি বি আমরা এই অংশ নিয়ে কাজ করব। এই অংশ নিয়ে যদি কাজ করি তাহলে আমাদের এটাও ট্যান থিটা ধরবো, ট্যান থিটা আমাদের লম্ব বাই ভূমি কিন্তু এখানে বি থেকে ডি পর্যন্ত, তাহলে AB/BD হবে। পরবর্তী পর্যায়ে মান বসানোর পরে একটু পরিবর্তন হবে। তাহলে দেখো এখানে সেটাই করা হয়েছে, ট্যান 35 ডিগ্রি হলে AB/BD, তাহলে এবির মান আমাদের এইচ বসিয়ে দিলাম, ট্যান 35 মান 1 আমরা এখানে 1 লিখে দিয়েছি, বিডির মান x + 60 এটা লিখে দিলাম। তাহলে x + 60 ওকে কী হয়, x + 60 কে x + 60, অর্থাৎ এটা কিন্তু এরকমই হয় যে h/x + 60 = কত হয়, 1, এই 1 এর সাথে গুণ হয়ে যায়, অর্থাৎ এই সমান কী দাঁড়ায়, x + 60 ওকে x + 60, যেটা হচ্ছে এই লাইনটা।
এখন এই যে এইচ ইকুয়াল এই যে এক্স রয়েছে, এই এক্সের যে মানটা আমরা প্রথম অংশে বের করেছি, এই মানটা আমরা এখানে এই এক্স ইকুয়াল h/√3 এখানে লিখে দিলাম, এক্স h/√3 এই 68। এখন এই সমান চিহ্ন ডান পাশ থেকে বাম পাশে এটা চলে যায়, তাহলে h - h/√3 ইকুয়াল কত 60 হলো। তাহলে এই যে √3 আমরা এখন নিয়মে লসগু যদি করি, এখানে এই √3 থাকবে, এই √3টা এর সঙ্গে গুণ হয়ে যাবে কারণ এর নিচে কোনো কিছু নাই। তাহলে এর সাথে যদি গুণ হয় তাহলে √3 - h হয় ইকুয়াল কত হয় 60 হয়। তাহলে এটা থেকে তো আসলে বাদ দেওয়া যায় না, এই জন্য আমরা এই √3 h বা h√3 থাকলো, আর h√3 এখান থেকে আমরা এক কাজ করি, এখান থেকে আমরা একটা h কমন নেব। এই যে √3 এখানে √3 সঙ্গে কিন্তু এখানে আমাদের একটা √3h এখানে একটা h রয়েছে। তাহলে এখান থেকে আমরা এই √3h - h ইকুয়াল 60 ইন্টু √3 লিখে দিলাম। এই লাইনটা হচ্ছে আমাদের এই লাইনটা। এখন এই এইচটা এখানে একটা এইচ রয়েছে, এখানে একটা এইচ রয়েছে, এইচটা আমরা কমন নিব, থাকবে কি √3 - 1, এখানে কিছু না থাকলে একটা 1 থেকে এই 60.√3 এটা থাকে। এখন এই এইচ এর মান 60√3, এই এইচ এর মান কি হবে এই 60√3, নিচে আমাদের এই মানটা চলে যায়, যেটিকে যদি আমরা ক্যালকুলেটর দিয়ে হিসাব নিকাশ করি তাহলে 60√3/√3 - 1। তোমরা সাইন্টিফিক ক্যালকুলেটর যদি ব্যবহার করে থাকো তাহলে একবারেই উত্তরটা চলে আসবে, যদি না থাকে তাহলে তোমরা এই অংশটার মান আগে বের করবে, তারপরে এই অংশটার মান বের করবে, তারপরে উপরের যে অংশটার মান বের হবে সেই অংশটা দিয়ে নিচের এই অংশের মান দিয়ে ভাগ করে দিবে, তাহলে দেখবা আমাদের উত্তরটা চলে আসবে। এরপরে আসি যে 16 নম্বর প্রশ্নটিতে। 16 নম্বর প্রশ্নে, একটি তীরে নদীর তীরে কোনো স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত একটি টাওয়ারের উন্নতি কোণ 60 ডিগ্রি, ওই স্থান থেকে 32 মিটার পিছিয়ে গেলে উন্নতি কোণ 30 হয়। টাওয়ারের উচ্চতা এবং নদীর বিস্তার নির্ণয় করো। তাহলে নদীর বিস্তার যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে এর বর্ণনার যে প্রশ্নের যে বর্ণনা রয়েছে তারই একটা বর্ণনা আমরা চিত্রের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করছি। এখানে একটি নদীর এক তীরে দাঁড়িয়ে, ধরে নাও নদীটা আমাদের এই এক তীরে দাঁড়িয়ে, এখান থেকে এক তীরে দাঁড়িয়ে একজন লোকদের সোজাসুজি অপর তীরে অবস্থিত টাওয়ারের উন্নতিকোণ, এখান থেকে দাঁড়িয়ে আছে একজন লোক। এখন আর এই সে টাওয়ারটা, এইখানে টাওয়ারটা, এই টাওয়ার, লোকটা ডি বিন্দুতে দাঁড়িয়ে আছে, এখান থেকে ওই যে টাওয়ারের উন্নতিকোণ 60 ডিগ্রি, একটু ভুল বললাম, এখানে লোকটা দাঁড়িয়েছে সি বিন্দুতে, এখান থেকে লোকটি টাওয়ারের উন্নতিকোণ 60 ডিগ্রি বলছে, এখান থেকে কত 60 ডিগ্রি যেহেতু বলছে, এখানে যদি 30 ডিগ্রি বলতো তাহলে এখানে ধরে নিতাম আমরা। কিন্তু ওই স্থান থেকে যদি 32 মিটার লোকটা পিছিয়ে যায়, লোকটি মনে করো এখান থেকে দাঁড়িয়ে, এখান থেকে লোকটা এখানে দাঁড়িয়ে এইসব দেখছে যে একজন লোক এখানে দাঁড়িয়ে, যে এই বিন্দুতে দাঁড়িয়ে আছে লোকটা, এই বিন্দুতে দাঁড়িয়ে দেখছে যে এই টাওয়ারটার উন্নতিকোণ কত 60। এখান থেকে যদি হাতটা এসে পিছিয়ে যায় তাহলে 32 মিটার পিছিয়ে গেলে 30 ডিগ্রি হয়। এখন বলছে টাওয়ারটির উচ্চতা নদীটির বিস্তার নির্ণয় করো। এখানে দুটি প্রশ্ন চাইছে আমাদের, উচ্চতা এটার মান চাইছে, এর নদীটির বিস্তার এই যে বিসি এর মান এটাও বের করতে হবে। তাহলে আমরা এখানে এবি এর মানে আনুমানিক আমাদের ধরে নিলাম যে তোমরা অন্য মান চলকও ধরতে পারো এখানে, আবার এখানে বিসি এর মানে ধরে নিলাম। এই চিত্রটি একটি সংক্ষিপ্ত বর্ণনা এখানে লিখতে হবে। মনে করি টাওয়ারের উচ্চতা এবি ইকুয়াল 8 মিটার, টাওয়ারের উন্নতিকোণ এসিবি ইকুয়াল 60, সি বিন্দু থেকে সিডি ইকুয়াল 32 মিটার পিছিয়ে গেলে উন্নতিকোণ এডিবি ইকুয়াল 30 হয়, এডিবি ইকুয়াল কত হবে 30 হবে। তাহলে এই যে চিত্রের যে বর্ণনা আমরা সেটা এখানে লিখে দিলাম। নদীর বিস্তার বিসি ইকুয়াল এক্স আমরা যেটা ধরছি সেটা, এবি ইকুয়াল গাছটি উচ্চতা এখানে এইচ তো প্রথমে ধরিয়ে দিয়েছি, যদি বিসি ইকুয়াল এক্স মিটার, তাহলে বিডি সমান কী দাঁড়ায়, এখানে বি থেকে ডি পর্যন্ত যদি হয় তাহলে বি থেকে সি, এই বি থেকে সি এর দূরত্ব এক্স আর সি থেকে ডি এর দূরত্ব 32, তাহলে বি ডি এর দূরত্ব হয় এক্স প্লাস 32 মিটার এখানে দেওয়া আছে, এটা সেটাই। এখন আমরা প্রথমে এই অংশ নিয়ে কাজ করব, এবিসি নিয়ে। তাহলে এবিসি ট্যান, যেহেতু এবিসি এখানে লম্বার ভূমি রয়েছে এই জন্য আমরা ট্যান থিটা ধরবো। ট্যান কোণ এসিবি ইকুয়াল এবি বাই বিসি, আমাদের ট্যান থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি, লম্বের মান এখানে দেখো দেওয়া আছে, আমরা যে চিত্র থেকে যদি পাই এবি আর এ বিসি, অর্থাৎ এই যে এবিটা ধরবো আর এই বিসিটা ধরবো, তাহলে এবি বাই বিসি। ট্যান 60 ডিগ্রি ইকুয়াল এবি, ট্যান কোণ এসিবি ইকুয়াল এবি বাই বিসি, এবি বাই বিসি। তাহলে 60 ডিগ্রি এখানে এসিবি এর মান 60 ডিগ্রি লিখে দিলাম, এবি এর মান এইচ লিখে দিলাম, বিসি এর মান এক্স লিখে দিলাম। দেওয়ার পরে আমাদের এই 60 ডিগ্রির মান কত হয় √3 হয়, এইচ বাই এক্স হয়।
এই যে এক্সটা আমরা যদি পক্ষান্তর করি, এক্সটা এখানে চলে যায়, √3টা নিচে চলে যায়, থাকলো এই অবস্থায় 1 নম্বরটা সমীকরণ আকারে। এখন আমাদের উদ্দেশ্য হবে যে সম্পূর্ণ চিত্রটা নিয়ে কাজ করার। আমাদের যে সম্পূর্ণ চিত্রটা রয়েছিল, এই সম্পূর্ণ চিত্রটা নিয়ে যদি আমরা কাজ করি তাহলে এই চিত্রের আলোকে দেখো এখন কোণ হচ্ছে কত 30 ডিগ্রি। তাহলে কী হবে, ট্যান কোণ এডিবি সম্পূর্ণ চিত্রটা ধরবো, এডিবি ইকুয়াল এবি বাই বিডি হবে। ট্যান কোণ এডিবি ইকুয়াল এবি বাই বিডি, ট্যান কোণ এডিবি ইকুয়াল এবি বাই বিডি, এখানে এবি বাই বিডি। তাহলে এখানে মান আমরা এই যে আমরা সেইটা লিখে দিলাম, এবির মান এইচ, বিডি এর মান x + 32, ট্যান এডি এর মান 30 ডিগ্রি। এখানে সব কিছু যে মানগুলো ছিল আমরা চিত্র থেকে সেই মানগুলো এখানে লিখে দিলাম। এই ট্যান 30 ডিগ্রি মান 1/√3 লিখে দিলাম, h বাই x + 32 এটা থাকলো। এটা আমরা যদি পক্ষান্তর করি, এইটা এর সঙ্গে গুণ হয়, এটা এর সঙ্গে গুণ হয়ে যায়, তাহলে h√3 ইকুয়াল x + 32 এটা দাঁড়ায়। এই যে √3h ইকুয়াল এই x এর যে মানটি ছিল আমরা এই মানটা এখানে লিপিবদ্ধ করে দিয়েছি, অর্থাৎ এই মানটা x এর মানই। এখন এই 32 থাকলো, এই পাশ থেকে আমরা বাম পাশ থেকে ডান পাশে নিয়ে এক্সকে পক্ষান্তর করে নিয়ে চলে যাব। তাহলে যদি যায় তাহলে এখানে ছিল কি কোনো চিহ্ন নয়, তাহলে প্লাস চিহ্ন, প্লাসকে যদি এই ডান পাশ থেকে বাম পাশে নিয়ে যায় তাহলে মাইনাস চলে যায়, যেটা এইচে মাইনাস। এখন h/√3 ইকুয়াল এই 32। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে √3, এখানে √3 এইচ তো একটা আছেই, ডট এর নিচে যদি কোনো কিছু নাই, এই জন্য এটা এর সঙ্গে গুণ হয়ে যায়, একটা √3 আসে, মাইনাস এইচ হয়। তাহলে √3 একটা 3 হয়, একটা এইচ হয়, মাইনাস এইচ হয় বাই √3 হয়। তাহলে হিসাব নিকাশ করলে 2h/√3 হয়। তাহলে 2h/√3, বাম পাশে 2h/√3। এখন ডান পাশে যে 32 ছিল, এই 3কে আমি এই পাশ থেকে ওই পক্ষান্তর করে নিয়ে যাব ডান পাশে। যদি নিচের থেকে যায় তাহলে সেটা কিন্তু গুণ আকারে, অর্থাৎ লবের সাথে গুণ হয়ে যায়, এই জন্য 32 × √3 হয়। আর এইচ থাকলো, এই 2কে যদি আমি বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাই 32 × √3/2 হয়, তাহলে 16 × 173 205 হয়। তাহলে এটি তাতে এইচ এর মান হচ্ছে এটাই, অর্থাৎ যদি আমরা গুণ করে দিই তাহলে আমাদের এই মানটি আমরা পেয়ে যাব। এখন যেহেতু আমাদের কি বিস্তার নির্ণয় করতে বলছিল, এই জন্য আমাদের বিস্তার নির্ণয় করতে গেলে আমরা যে 1 নম্বর সমীকরণ আকারে x = h/√3 লিখছিলাম, ওখানে আমাদের এখানে আমাদের 1 নম্বর সমীকরণে যেটি ছিল, 1 নম্বর x এর মান ছিল x = h/√3, হ্যাঁ এটাই। এই মানটিতে আমরা x এর জায়গাটিতে মান বসিয়ে দেবো h এর মান। তাহলে যদি মান বসে দিই h ইকুয়াল আমাদের এই যে 32.√3/2 এই মানটি এখানে লিখে দিলাম। আর এই যে x 1 নম্বর সমীকরণে কি ছিল, x ইকুয়াল h/√3 এইটা ছিল। এই h এর মানটি এটা কিন্তু এইরকম লেখা যায়, গুণ দিয়ে 1/√3 লেখা যায়, অর্থাৎ এইটুকুই হচ্ছে আমার এইটুকুই। আর এই h এর মান এইটা, যদি তোমরা এই মানটা না দিয়ে যদি সরাসরি এই মানটা এখানে ইনপুট করে দাও, দিয়ে তাকে যদি √3 দিয়ে ভাগ করে দাও, তাহলে কিন্তু এই উত্তরটা অবশ্যই আসবে। তাহলে সেটা করতে পারো, অথবা এরকম করে দিয়ে আমরা এটা দিয়ে দিতে পারি, এই 2 দিয়ে যদি একে ভাগ করে দিতে পারি তাহলে সিস্টেম হয়। যেহেতু আমাদের কাটাকাটিটা সহজ হবে, সরলীকরণ সহজের জন্য আমরা এই পদ্ধতিটা অবলম্বন করছি। এটি ছিল এই ভিডিওটি সর্বশেষ প্রশ্ন। যদি তোমরা মনোযোগ সহকারে দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা এটি বুঝবে বলে আশা করতে পারি আমি। এখন তোমাদের প্রতি একটু অনুরোধ রইল, যদি আমার এই ভিডিওটি থেকে তোমরা কোনো সামান্যতম উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সকলকে।